আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি সিয়াম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকে রয়েছেন যারা আমার চ্যানেলে ভিডিও রেগুলার দেখছেন বাট চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। তাদেরকে একটা রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আজকে আমরা কথা বলবো বাজারের সবচেয়ে আলোচিত দুইটি প্রসেসর নিয়ে। একটি হচ্ছে Ryzen 5-এর 5600G আর একটি হচ্ছে Ryzen 7-এর 5700G। আজকে আমি আপনাদেরকে ফুল ডিটেলসে বলবো যে কোনটা আপনার জন্য বেটার এবং বাজেটের ভিতর কোন প্রসেসরটা বেস্ট। আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার জন্য কোন প্রসেসরটা নেওয়া সঠিক হবে। তো চলেন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা এই দুটা প্রসেসরের স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিই, যেগুলো মেন স্পেসিফিকেশন আমরা শুধু আজকে সেইগুলো নিয়ে কথা বলবো। তো Ryzen 5-এর 5600G-তে আমরা পেয়ে যাচ্ছি কোর হিসাবে 6 কোর এবং থ্রেড হিসাবে পেয়ে যাচ্ছি 12 থ্রেড, যার ক্যাশ মেমোরি হচ্ছে 16 MB এবং এটির যে স্পিড রয়েছে সেটি হচ্ছে আপনার 3.9 GHz আপ টু 4.4 GHz। আর এটাতে আমরা জিপিইউ হিসাবে পেয়ে যাচ্ছি ভেগা 7 জিপিইউ এবং Ryzen 7-এর 5700G-তে আমরা পেয়ে যাচ্ছি কোর হিসাবে 8 কোর এবং থ্রেড হিসাবে 16 থ্রেড, যার ক্যাশ মেমোরি হচ্ছে 16 MB এবং এটির স্পিড হচ্ছে 3.8 GHz আপ টু 4.6 GHz, যার জিপিইউ হচ্ছে ভেগা 8 গ্রাফিক্স। তো প্রসেসর দুটোটাই কিন্তু আনঅফিসিয়াল, আমি আনঅফিসিয়াল হিসাবেই কিন্তু আজকে আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলছি যে কোনটা প্রাইস রেঞ্জে আপনার জন্য বেটার হবে। তো যদি আমরা Ryzen 5-এর 5600G-তে যাই, সেটার প্রাইস পরে হচ্ছে বর্তমানে রয়েছে 11,700 থেকে 800 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন এবং Ryzen 7-এর 5700G পেয়ে যাবেন আপনারা হচ্ছে 17,500 টাকায়। যদি আমরা ইন টোটাল ধরতে যাই তাহলে কিন্তু 5,800 টাকার মতো গ্যাপ রয়েছে এই দুইটা প্রসেসরের মধ্যে। তো এখন যদি আমরা মেন কথায় আসি, দেখেন এক কথায় বলতে গেলে Ryzen 7-এর 5700G কিন্তু অবশ্যই Ryzen 5-এর 5600G থেকে 100% বেটার একটি প্রসেসর। বাট বেটার একটি প্রসেসর হলেও এটা কি প্রাইস রেঞ্জের ভিতর কি বেটার কিনা সেটা আমি আজকে আপনাদেরকে বলবো। দেখেন, প্রাইস রেঞ্জে যদি বলতে যাই তাহলে আপনাদের বাজেটটার কথা আসে, কারণ আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের নিতে হবে আপনি কোন প্রসেসরটা নেবেন। এখন অনেকের বাজেটই থাকে কি 30 থেকে 35 হাজার টাকা, তারা চেষ্টা করে যে Ryzen 7-এর 5700G-টা দিয়ে পিসিটা বিল্ড করতে। বাট আসলে 30 থেকে 35 হাজার টাকা দিয়ে যদি Ryzen 7-এর 5700G বিল্ড না করে সেই জায়গায় যদি আপনারা Ryzen 5-এর 5600G দিয়ে বিল্ড করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সব দিক থেকে পারফরমেন্স অনেক ভালো পাবেন, প্লাস আপনার পিসিটাও অনেক ভালো একটা পিসি বানাতে পারবেন। বাট ওই যে অনেকেই চেষ্টা করে 35 হাজার টাকার ভিতর Ryzen 7-এর 5700 দিয়ে বিল্ড করতে, তো তাদের ক্ষেত্রে হয় কি বিলটা তেমন একটা ভালো হয় না এবং সব কিছুর দিকে আপনাদেরকে কম্প্রোমাইজ করতে হয়। এবং আপনারা তো বুঝতে পারছেন, যেখানে আপনি 35 হাজার টাকা দিয়ে Ryzen 5-এর 5600G দিয়ে কিন্তু চাইলেই অনেক সুন্দর একটা বিল্ড করা পাবেন, সেইখানে যদি আপনারা টাইনা টুইনা যদি আপনারা Ryzen 5 এই 7-এর 5700 দিয়ে বিল্ড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিল্ডটাও যেমন ভালো হবে না, তেমনই কিন্তু আপনার Ryzen 7-এর 5700G যে ফুল পারফরমেন্সটা রয়েছে সেটাও আপনারা নিতে পারবেন না। যদি বাজেট ওয়াইজ আপনাদেরকে পরামর্শ দিই, সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলতে পারি যাদের বাজেট 35 হাজার টাকার নিচে রয়েছে বা 35 হাজার টাকার নিচে, তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা Ryzen 5-এর 5600G দিয়ে একটি সুন্দর বিল্ড করুন, যাতে আপনি Ryzen 5-এর 5600 যে ফুল পারফরমেন্সটা আছে আপনি নিতে পারেন। আর যাদের বাজেট কিনা 40 হাজার টাকার উপরে রয়েছে এবং 37-38 হাজার টাকা রয়েছে, তারা চাইলে Ryzen 7-এর 5700G দিয়ে বিল্ড করতে পারেন। সেই ক্ষেত্রে কি হবে, আপনার পারফরমেন্সটা হয়তো একটু তেমন মানে Ryzen 7-এর 5700G ফুল পারফরমেন্সটা পাবেন না, বাট আপনারা পরবর্তীতে চাইলে দুই একটা জিনিস অ্যাড করে সেই পারফরমেন্সটা উঠাতে পারবেন। তো যদি আমি ওভারঅল আমাকে বলেন ডিসাইড করতে যে আমি কোনটা ডিসাইড করব, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি Ryzen 5-এর 5600Gটা নিতে পারেন যদি আপনার বাজেটটা কম হয়ে থাকে। কারণ Ryzen 5-এর 5600G এবং Ryzen 7-এর 5700G যে খুব বেশি তফাৎ রয়েছে তা কিন্তু না। আমি আপনাদেরকে গেমিং পারফরমেন্সে আপনাদের যে জিপিউর পারফরমেন্সটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন যে জিপিউতে কি পরিবর্তন রয়েছে, জিপিইউ ভেগা 7 আর ভেগা 8-এর ভিতর কতটুকু তফাৎ রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই দেখে নেন। তো
তো দেখতে পারলেন তো যে কেমন তফাৎ রয়েছে। তো এখন এটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম, আপনারা কোন প্রসেসর দিয়ে বিল্ড করবেন। বাট আমাকে যদি পরামর্শ দিতে বলেন সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই রাজন 5 5600G আপনার জন্য ভালো একটা চয়েস হতে পারে, যদি আপনার বাজেটটা কম হয়ে থাকে। আর আপনার বাজেটটা যদি 40,000-এর উপর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি রাজন 5700Gটা নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।